নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে। না, আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে একমুখী ও উভমুখী প্রক্রিয়া, ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে প্রসেস। ওকে, এটা হচ্ছে আজকে ক্লাসে তোমাদের টপিক। এই সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে আজকে পড়াবো। তারপর কি করাবো, না প্রথমে আমি তোমাদেরকে উক্তি পড়াবো, শিক্ষামূলক একটি উক্তি যেটা এখনই পড়াবো। তারপরে তোমাদেরকে এই বিষয়ে অর্থাৎ একমুখী ও উভমুখী প্রক্রিয়া সম্পর্কে তোমাদের বোঝাবো। তারপরে তোমাদেরকে এই সম্বন্ধেই আমি একটা এমসিকিউ কন্ডাক্ট করব। ঠিক আছে, এমসিকিউ তোমাদেরকে জিজ্ঞাসা করব, যার উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আজকে টোটাল হোল ক্লাসের প্ল্যান। এরপর তোমাদেরকে কি করব, একটা আহ উক্তি, শিক্ষামূলক উক্তি আমি তোমাদেরকে দেখাবো। দেখি কি রয়েছে উক্তিটা তোমাদের জন্য, এবং উক্তিটি কার সেটাও তোমরা দেখতে পাবে। দেখো, আশা করছি তোমরা আবার আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একজন মহান ব্যক্তির ছবি, যিনি হলেন স্বামী বিবেকানন্দ। তো এখানে তিনি কি বলেছেন, না সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। তো এটা হচ্ছে তিনি এই উক্তিটি করেছেন। এবার এখানে তিনি এই উক্তিটি কেন করেছেন, এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা একটু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো সেটা আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলছি, তোমরা শুনবে। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। বলছে, এই কথাটির অর্থ হলো, আমরা যদি সব সময় অন্যের উপকার করার চেষ্টা করি, তাহলে তার ভালো ফল একদিন আমাদের জীবনেও ফিরে আসবে। যদি আমরা সবসময় অন্যের কল্যাণ করার, মঙ্গল করার, ভালো করার চেষ্টা করি, অবশ্যই সেই ভালো কাজ করার ফল একদিন না একদিন আমাদের কাছেও ফিরে আসবে। যখন আমরা কাউকে সাহায্য করি, ভালো কথা বলি, বা কারো দুঃখে পাশে দাঁড়াই, তখন আমাদের মন ভালো থাকে। ঠিক আছে, যখন আমরা কি করি, না কাউকে সাহায্য করি, ভালো ভালো কথা বলি, কারো দুঃখে পাশে দাঁড়ায়, তখন আমাদের মন ভালো থাকে। মানুষ আমাদের ভালোবাসে ও সম্মান করে। যদি এগুলো আমরা করি, তাহলে সমাজে আমাদের একটি ভালো পরিচয় তৈরি হয়, যে কি হ্যাঁ, না এই ছেলেটা ভালো, এ উপকার করে মানুষের, এরকম একটা মানুষের চোখে ভালো হয়ে ওঠে। অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু আমাদের ভালো কাজের ফল ভবিষ্যতে অন্যভাবে আমাদের কাছে ফিরে আসে। কেউ আমাদের বিপদে সাহায্য করে, কেউ আমাদের জন্য ভালো কিছু করে। এভাবেই ভালো কাজের প্রতিদান পাওয়া যায়। এটা আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, শোনো। দিস স্টেটমেন্ট means that if we always try to help others, the good we do will return to us in some way. When we help someone, speak kindly, or stand by others in their difficult times, we feel happy and peaceful inside. ভেতর থেকে একটা শান্তি অনুভব হয় কারো সাহায্য করলে, তাই না? একদমই তাই। পিপল বিগিন টু লাভ অ্যান্ড রেসপেক্ট আস। We build a good reputation in society. Many times we may not even realize it, but the good deeds we do come back to us in different ways in the future. Someone may help us when we are in trouble, or something good may happen in our lives. In this way, good action bring good result. ওকে, আর কি বলছে দেখি। এখানে ঈশ্বর কল্যাণ করেন বলতে বোঝানো হয়েছে যে সৎ কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর সব ভালো কাজ দেখেন এবং সঠিক সময়ে তার ফল দেয়। তাই আমাদের সব সময় চেষ্টা করা উচিত অন্যকে সাহায্য করা, সত্য কথা বলা, ভালো ব্যবহার করা, দুঃখে সুখে মানুষের পাশে থাকা। কারণ ভালো কাজেই একদিন আমাদের জীবনে সুখ, শান্তি ও সাফল্য এনে দেয়। এটাকেও একটু ইংরেজিতে বলে দিচ্ছি, দেখো। হেয়ার গড উইল ডু গুড টু ইউ
means that good deeds never go to waste. God sees every good action and rewards us at the right time. Therefore, we should always try to help others, speak the truth, behave kindly, stand by people in their happiness and sorrow. Because good deeds bring happiness, peace, and success into our life. ওকে, তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব কোথায় না, প্রেজেন্টেশনটাতে, মানে আমাদের মেন যে টপিক ছিল সেখানে। দেখি কি রয়েছে আমাদের মেন টপিক, তোমরা দেখেছো, সেখানে আমরা ফিরে যাব। দেখো, রয়েছে একমুখী ও উকি প্রক্রিয়া, ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে প্রসেস। এই সম্পর্কে আমরা ধীরে ধীরে এবার জানবো। দেখি কি রয়েছে তাহলে নেক্সট পেজে। নেক্সট পেজে রয়েছে প্রক্রিয়া কি, হোয়াট ইজ এ প্রসেস। প্রথমেই বলছে প্রক্রিয়া কি, হোয়াট ইজ এ প্রসেস। বলছে প্রক্রিয়া হলো কোনো পরিবর্তনের ধাপ বা উপায়। প্রক্রিয়া হলো কোনো পরিবর্তনের ধাপ বা উপায়, কোনো কিছু পরিবর্তন হবে, সেই পরিবর্তনের যে ধাপ বা উপায় সেটাকেই বলছে প্রক্রিয়া। এ প্রসেস ইজ সিরিজ অফ স্টেপস দ্যাট কজেস চেঞ্জ। আশা করছি বুঝতে পারলে। আরো একটা পয়েন্ট দিয়েছে নিচে, দেখো কি বলছে, যখন কোনো বস্তু বা পদার্থের পরিবর্তন ঘটে তাকে প্রক্রিয়া বলে। নিচে আরো একটা সংজ্ঞা দিয়েছে, যে যখন কোনো বস্তুর বা যখন কোনো পদার্থের একটা পরিবর্তন ঘটে, যে কোনো পরিবর্তন হতে পারে, স্থানের পরিবর্তন হতে পারে, তার গঠনের পরিবর্তন হতে পারে, যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, তাকে কি বলা হয়, সেই যে পরিবর্তনের একটা ধাপ, ঠিক আছে, তাকে বলা হচ্ছে প্রক্রিয়া। when a substance or object changes it is called a process। তো আশা করছি প্রক্রিয়া কি সেটা বুঝতে পেরেছো। নেক্সট পেজে চলে যাব, দেখবো কি রয়েছে। একমুখী প্রক্রিয়া কি, ওয়ান ওয়ে প্রসেস। একমুখী প্রক্রিয়া জিনিসটা কি বা ওয়ান ওয়ে প্রসেস জিনিসটা কি না, বলছে যে প্রক্রিয়া একদিকে ঘটে এবং আগের অবস্থায় সহজে ফেরা যায় না। A process that happens in one direction and cannot easily return to its original state। অর্থাৎ তাহলে প্রক্রিয়া কি সেটা বুঝতে পারলে। এবার বলছে যে প্রক্রিয়ায়, অর্থাৎ যে প্রক্রিয়া একদিকে ঘটে, চারিদিকে ঘটে না, বা দুদিকে ঘটে না, তিন দিকে ঘটে না, যে কোনো একদিকে ঘটে যে প্রক্রিয়া। উদাহরণগুলো সাহায্যে আরো ভালোভাবে বুঝতে পারবে, যখন আমি এর পরের পেজগুলোতে উদাহরণ দেব তখন আশা করছি আরো ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু এখন সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো। যে প্রক্রিয়া একদিকে ঘটে এবং আগের অবস্থায় সহজে ফেরা যায় না, ঠিক আছে, সেটা গঠনের দিক থেকে হোক, স্থানের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, আগের অবস্থায় কিন্তু আর সহজে ফেরা যায় না, তখন তাকে বলছে সেটা হচ্ছে একমুখী প্রক্রিয়া। এ প্রসেস দ্যাট হ্যাপেন্স ইন ওয়ান ডিরেকশন অ্যান্ড ক্যানট ইজিলি রিটার্ন টু ইটস অরিজিনাল স্টেট, তাকে বলছে একমুখী প্রক্রিয়া বা ওয়ান ওয়ে প্রসেস। আশা করছি বুঝতে পারলে। ভেরি গুড, নেক্সট পেজে দেখবো কি রয়েছে। বৈশিষ্ট্য, ফিচার্স গুলো কি কি কিসের না, ওয়ান ওয়ে প্রসেস, একমুখী প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি। এক নম্বর বৈশিষ্ট্য, একদিকেই ঘটে, হ্যাপেন্স ইন ওয়ান ডিরেকশন, দুদিকে, তিন দিকে, চারদিকে, পাঁচ দিকে ঘটে না, মানে একদিকেই ঘটে। ডান দিকে ঘটলে ডান দিকেই, সোজা সোজায়, পেছনে ঘটলে পেছনের দিকে, উত্তর দিকে ঘটলে উত্তর দিকে, রাইট সাউথে ঘটলে সাউথ, এরকম, ঠিক আছে, যে কোনো একদিকেই ঘটে। দু নম্বর বলছে স্থায়ী পরিবর্তন ঘটায়, কজেস পার্মানেন্ট চেঞ্জ। স্থায়ী পরিবর্তন ঘটে, পদার্থ বা বস্তুটার একদম স্থায়ী পরিবর্তন ঘটে, ঠিক আছে। আর তিন নম্বর বলছে
আগের অবস্থায় ফেরা কঠিন, অর্থাৎ আগের অবস্থায় আর ফিরে যেতে পারে না। হার্ড টু রিটার্ন টু অরিজিনাল স্টেট, আগের অবস্থায় ফেরা কঠিন, মানে আমরা বলতে পারি বস্তুটা একমুখী পরিবর্তন যখন হবে বস্তু বা পদার্থের, তখন সেটা আগের অবস্থায় যেতে পারবে না। বৈশিষ্ট্যগুলো আশা করছি বুঝতে পারলে। ভেরি গুড। নেক্সট পেজে দেখি কি রয়েছে। উদাহরণ, এক্সাম্পলস, কিসের? ওয়ান ওয়ে প্রসেস, একমুখী ঘটনার। বলছে কাগজ পোড়ানো, কাগজ পোড়ালে কি হয়? ছাই হওয়া। বার্নিং পেপার বিকামস অ্যাশ। তাহলে কোন একটা কাগজকে যদি আমি পোড়াই, যে কোনো কাগজই হোক না কেন, সেটা কাগজটাকে পোড়ালে ছাই হয়ে যাবে। বার্নিং পেপার বিকামস অ্যাশ, তাই না? তাহলে একমুখী ঘটনা হচ্ছে এটাই, যে যখন কাগজটা পুড়িয়ে ফেলবো, সেটা যখন ছায়ে পরিণত হয়ে যাবে, সেই ছাই থেকে কি আর একটা গোটা কাগজ ফেরত পাবো? আমি আবার কাগজে ফেরত পেতে পারবো? পারবো না। এটা হচ্ছে একমুখী ঘটনা, ওয়ান ওয়ে প্রসেস। ওকে। আবার দেখো কি বলছে, দুধ থেকে দই তৈরি হওয়া, মিল্ক টার্নিং ইনটু কার্ড। দুধ থেকে দই তৈরি করলাম, সেই দই থেকে কি আবার দুধ তৈরি করতে পারবো? পারবো না। এটা হচ্ছে একমুখী ঘটনা, ওয়ান ওয়ে প্রসেস। 3 নম্বর এক্সাম্পল বলছে ডিম সেদ্ধ হওয়া, বয়লিং অ্যান এগ। একটা ডিমকে আমি গরম জলে সেদ্ধ করলাম, সেই সেদ্ধ হওয়ার ডিমটাকে কি আমি কাঁচা ডিমে পরিবর্তন করতে পারবো? মানে আগে ডিম যেমন ছিল কাঁচা, সেরকম কাঁচা ডিমে নিয়ে আসতে পারবো যে করেই হোক? পারবো না। এটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস, একমুখী প্রক্রিয়া। তাহলে আশা করছি একমুখী প্রক্রিয়াটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। একমুখী প্রক্রিয়া যদি ভালোভাবে ক্লিয়ার না হয়, এর পরে যেটা আসছে উভমুখী, সেটা কিন্তু বুঝতে পারবে না। তাই ওয়ান ওয়ে প্রসেস যেটা একমুখী ঘটনা, সেটা ভালোভাবে বুঝতে হবে। তাই এক্সাম গুলো আমি আবার বলছি, তো কি বলছে? কাগজ পোড়ানো, তো কাগজটা পুড়ে গিয়ে ছায়ে পরিণত হচ্ছে, সেই ছাই থেকে আমরা আর কাগজ ফেরত পাচ্ছি না, আগের মতো কাগজ আর ফেরত পাচ্ছি না। সেটা হচ্ছে একমুখী ঘটনা, ওয়ান ওয়ে প্রসেস। দুধ থেকে দই তৈরি হওয়া, দই তৈরি হয়ে গেলে সেখান থেকে আর দুধ পাচ্ছি না, সেটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস। ডিম সেদ্ধ হওয়া, ডিম একবার সেদ্ধ হয়ে গেল, কাঁচা ডিম আর পাবো না, সেটা হচ্ছে কিন্তু কি বয়লিং অ্যান্ড এগ, সেটা হচ্ছে একমুখী প্রক্রিয়া, ওয়ান ওয়ে প্রসেস। তাহলে আশা করছি বুঝতে পারলে। ভেরি গুড। নেক্সট আমরা দেখবো কি রয়েছে। দেখো উভমুখী প্রক্রিয়া, টু ওয়ে প্রসেস। না, যে প্রক্রিয়া দুই দিকে ঘটতে পারে এবং আগের অবস্থায় ফেরা সম্ভব। একমুখীতে ছিল, যেটা একদিকে ঘটতে পারে বা ঘটে এবং আগের অবস্থায় ফেরে না, সেটা হচ্ছে একমুখী প্রক্রিয়া বা ওয়ান ওয়ে প্রসেস। আর উভমুখী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া দুই দিকে ঘটতে পারে এবং আগের অবস্থায় ফেরা সম্ভব। এ প্রসেস দ্যাট ক্যান হ্যাপেন ইন বোথ ডিরেকশনস অ্যান্ড ক্যান রিটার্ন টু অরিজিনাল স্টেট, টু ওয়ে প্রসেস। এটাকে বলা হচ্ছে টু ওয়ে প্রসেস। যে প্রক্রিয়ায় দুই দিকে ঘটতে পারে, মানে যে কোনো দিকে ঘটতে পারে এবং আগের অবস্থায় ফেরা সম্ভব, তাকে হচ্ছে উভমুখী প্রক্রিয়া। দেখি নেক্সট কি রয়েছে বৈশিষ্ট্য এর। বৈশিষ্ট্য বা ফিচার্স রয়েছে টু ওয়ে প্রসেসের, দুই দিকে পরিবর্তন হতে পারে। 1 নম্বর পয়েন্ট, দুই দিকে পরিবর্তন হতে পারে। ক্যান, সরি, চেঞ্জ ক্যান অকার ইন বোথ ডিরেকশনস। 2 নম্বর বলছে অস্থায়ী পরিবর্তন ঘটে, কজেস টেম্পোরারি চেঞ্জ। কেন বলছে অস্থায়ী পরিবর্তন? কারণ কোন একটা পদার্থ বা বস্তুকে পরিবর্তন করার পর তাকে আবার তার আগের অবস্থায় নিয়ে যাওয়া যেতে পারে, তারই নাম হচ্ছে উভমুখী প্রক্রিয়া বা টু ওয়ে প্রসেস। ওকে।
তারপরে বলছে আগের অবস্থায় ফেরা সম্ভব। দেখো নিচেরটা 3 নম্বর পয়েন্টটাও সেটাই বলেছে, পসিবল টু রিটার্ন টু অরিজিনাল স্টেট। আগের অবস্থায় কিন্তু ফেরা। দেখি এক্সাম্পল গুলো কি দিচ্ছে তোমাদের জন্য, উদাহরণ বা এক্সাম্পল কিসের? টু ওয়ে প্রসেস, উভমুখী প্রক্রিয়ার। বলছে বরফ গলে জল হওয়া এবং আবার জমে বরফ হওয়া, আইস মেল্টস ইনটু ওয়াটার অ্যান্ড ফ্রিজেস এগেইন। অর্থাৎ একটা বরফটাকে ফ্রিজ থেকে বের করে রাখলাম, গলে জল হয়ে গেল, আবার সেই গলে জল হওয়া জলটাকে আবার ফ্রিজে ভরে দিলাম, বরফে পরিণত হয়ে গেল, মানে আবার বরফে পেয়ে গেলাম, আগের অবস্থায় পেয়ে গেলাম, তাই না? সেটাকে হচ্ছে উভমুখী প্রক্রিয়া, টু ওয়ে প্রসেস। আবার কি বলছে? জল বাষ্প হওয়া এবং আবার ঠান্ডা হয়ে জল হওয়া, ওয়াটার টার্নস ইনটু ভ্যাপার অ্যান্ড বিকামস ওয়াটার এগেইন। কি করলাম না, হাঁড়িতে কি হচ্ছে, জল গরম হচ্ছে, দিয়ে বাষ্প বেরোচ্ছে, ধোঁয়া বাষ্প বেরোচ্ছে, এবারে কি করলাম, সেই বাষ্পটাকে আমি ধরবো, ধরে আবার জলে পরিবর্তন করব। কিভাবে? হাঁড়িটার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, 5-10 মিনিট পর যখন ঢাকনাটাকে তুলবো তখন দেখতে পাবো ঢাকনাটার উল্টো পিঠটাতে, মানে যেদিকে দিয়েছিলাম ঢাকাটা, সেখানে দেখবো জলের মতো ছোট 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 জলের বিন্দু লেগে আছে। কারণ কি না, জলটাকে আমি কি হয়েছে, জলটা প্রথমে বাষ্পে পরিণত হয়েছে এবং বাষ্পটাকে আমি ধরে নিয়েছি, ঠান্ডা করেছি, যার কারণে কি হয়েছে, বাষ্পটা আবার জলে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু বৃষ্টিও হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু উভমুখী প্রক্রিয়া, টু ওয়ে প্রসেস। বুঝতে পারলে? ওকে, নেক্সট পেজে দেখি কি রয়েছে। পার্থক্য, একমুখী প্রক্রিয়া আর উভমুখী প্রক্রিয়ার মধ্যে একটা পার্থক্য দিয়েছে, যেটাই তোমাদের মনে রাখতে হবে। আর এটা মনে রাখলেই তোমরা একমুখী আর উভমুখী প্রক্রিয়া একদম ক্লিয়ার ভাবে বুঝে যাবে। না কি না বলছে, একমুখী প্রক্রিয়া হচ্ছে ফিরে আসা যায় না, আগের অবস্থায় ফিরে আসা যায় না। যেমন দেখলে ডিম সেদ্ধ করলে কাঁচা ডিম পাওয়া যায় না, কাগজকে পুড়িয়ে দিলে ছাই হয়ে গেলে সেখান থেকে আর নতুন কাগজ পাওয়া যায় না, তাই না? এগুলো এগুলো তোমরা জানলে। ঠিক সেরকম উভমুখী প্রক্রিয়া বলছে ফিরে আসা যায়, টু ওয়ে ক্যান রিটার্ন। ঠিক আছে, একমুখীতে ওয়ান ওয়েতে ক্যান নট রিটার্ন, আর টু ওয়েতে ক্যান রিটার্ন, মানে আবার উভমুখীতে ফিরে আসা যায়। কিভাবে? দেখলে এক্সাম্পল তোমরা, যে বরফ গলে জল হচ্ছে, সেই জল থেকে আবার বরফ পাচ্ছি, তো এটা হচ্ছে উভমুখী প্রক্রিয়া, যেখানে ফিরে আসা যাচ্ছে আগের অবস্থাটাতে। তাহলে আশা করছি পার্থক্যটা বুঝতে পেরেছো। পার্থক্যের মাধ্যমে তোমরা এটাও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে একমুখী প্রক্রিয়া কি আর উভমুখী প্রক্রিয়া জিনিসটা কি। নেক্সট পেজে দেখে নি, লাস্ট পেজে কি রয়েছে, সারাংশ, সামারি। একমুখী সমান স্থায়ী পরিবর্তন, ওয়ান ওয়ে ইজ ইকুয়াল টু পার্মানেন্ট চেঞ্জ, মানে একবারে স্থায়ী পরিবর্তন হয়ে যাবে, ওখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না, মানে আগের অবস্থায় নিয়ে আসা যাবে না। আর উভমুখী মানে হচ্ছে অস্থায়ী পরিবর্তন, টু ওয়ে ইজ ইকুয়াল টু টেম্পোরারি চেঞ্জ, মানে উভমুখী প্রক্রিয়া মানে হচ্ছে যেখানে অস্থায়ী পরিবর্তন, মানে সেই বস্তুটাকে আবার আগের পদার্থ বা বস্তুতে নিয়ে আসতে পারবো, যেমন বরফ থেকে জল, আবার জল থেকে বরফ। ঠিক আছে, এটাই কিন্তু ভালোভাবে বুঝতে তোমাদের হবে যে এটাই হচ্ছে একমুখী আর এটা হচ্ছে উভমুখী পরিবর্তন। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসবো আমাদের এমসিকিউতে। তো এমসিকিউ আমরা স্টার্ট করব, দেখে নি কি রয়েছে। দেখো এখানে তোমাদের জন্য পর পর 10টা প্রশ্ন কিন্তু আমি রেখেছি এই সম্বন্ধে। ঠিক আছে, এখানে তোমরা ভুলে যাবে না, এখানে হয়তো লেখা আছে গতি, একমুখী গতি, যেটা ওখানে একমুখী প্রক্রিয়া ছিল, সেম জিনিস। ঠিক আছে, অথবা এখানে উভমুখী গতি লেখা থাকবে, যেটা ওখানে উভমুখী প্রক্রিয়া ছিল। বুঝতে পেরেছো? একই জিনিস, প্রায় সেম।
তো তোমরা একদম পুরো সেমই ধরো, সেই হিসাবে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করবে। তো 1 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 1 নম্বর প্রশ্নটা রয়েছে যে সেলাই মেশিনের সূচের গতি কোন ধরনের? দ্য মোশন অফ এ সুইং মেশিন নিডল ইজ ড্যাশ। অপশন এ একমুখী গতি, অপশন বি উভমুখী গতি, অপশন সি সরল গতি, অপশন ডি বৃত্তীয় গতি। বলো তো কোনটা হবে এর উত্তর? ভাবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, আমি শেষে তোমাদের উত্তরগুলো বলবো, আগে প্রশ্নগুলো তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু এখন নোট করতে পারো, যখন আমি জিজ্ঞাসা করবো উত্তর বলো তখন বলবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এরপর আমরা নেক্সট মানে 2 নম্বর প্রশ্নতে যাব। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, দোলনার সামনে পিছনে গতি কোন ধরনের গতি? দ্য মোশন অফ এ সুইং মুভিং টু অ্যান্ড ফ্রো ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ মোশন? অপশন এ একমুখী গতি, অপশন বি সরল গতি, অপশন সি উভমুখী গতি, অপশন ডি বৃত্তীয় গতি। মানে দোলনা কি হয়, দোলনাকে দুলিয়ে দিলে একবার সামনে যাবে, একবার এগিয়ে পেছনে আসবে, একবার সামনে যাবে আবার এগিয়ে পেছনে আসবে। তো এটা কোন গতি? কোন গতি? গতি একমুখী, মানে কিরকম প্রক্রিয়া, একমুখী প্রক্রিয়া না উভমুখী প্রক্রিয়া না সরল না বৃত্তীয় কি, সেটা বলতে হবে। তাহলে প্রশ্নটা দেখলে, নেক্সট 3 নম্বর প্রশ্নতে যাব। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি উভমুখী গতির বা প্রক্রিয়ার উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ বাইডিরেকশনাল মোশন? অপশন এ সোজা রাস্তায় চলা গাড়ি, অপশন বি নদীর স্রোত, অপশন সি দোলনার গতি, অপশন ডি বৃষ্টি পড়া। বলো, ভাবো ভালো করে প্রশ্নটা দেখো, নিচের কোনটি উভমুখী গতির উদাহরণ? অপশন এ সোজা রাস্তায় চলা গাড়ি, অপশন বি নদীর স্রোত, অপশন সি দোলনার গতি, অপশন ডি বৃষ্টি পড়া। তাহলে আশা করছি 3 নম্বর প্রশ্নটা দেখলে উত্তর লিখবে। 4 নম্বরে দেখি কি রয়েছে, যে গতি একদিকে হয় তাকে কি বলে? অপশন এ উভমুখী গতি, অপশন বি একমুখী গতি, অপশন সি পর্যাবৃত্ত গতি, অপশন ডি বৃত্তীয় গতি। হুইচ মোশন occurs in only one direction? অপশন এ bidirectional motion, অপশন বি unidirectional motion, অপশন সি পিরিয়ডিক মোশন, অপশন ডি সার্কুলার মোশন। বলো, মানে লেখো, এখন প্রশ্ন উত্তর বলতে হবে না, উত্তর আমি শেষে আবার জিজ্ঞাসা করব। নেক্সট 5 নম্বর, নদীর স্রোতের গতি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশন এ উভমুখী গতি, অপশন বি একমুখী গতি, অপশন সি দোলন গতি, অপশন ডি পর্যাবৃত্ত গতি। 5 নম্বর প্রশ্নটা দেখলে, ওকে নেক্সট দেখি। 6, যে গতিতে বস্তু সামনে ও পিছনে চলে তাকে কি বলে? অপশন এ একমুখী গতি, অপশন বি উভমুখী গতি, অপশন সি বৃত্তীয় গতি, অপশন ডি এলোমেলো গতি। যে গতিতে বস্তু সামনে ও পিছনে চলে তাকে কি বলে? একমুখী গতি, উভমুখী গতি, বৃত্তীয় গতি, এলোমেলো গতি। দেখলে, লিখে নিয়েছো। 7 নম্বরে চলে যায়, উভমুখী গতির প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ একদিকে চলা, অপশন বি বৃত্তাকারে চলা,
অপশন সি দিক পরিবর্তন করা, অপশন ডি থেমে থাকা। বুঝতে পেরেছো? 8 নম্বর দেখো কি রয়েছে, একমুখী গতিতে দিক পরিবর্তন হয় কি, জিজ্ঞাসা করছে হয় না হয় না সেটা। অপশন এ হ্যাঁ, অপশন বি না, অপশন সি কখনো কখনো, অপশন ডি বলা যায় না। বলো তো কোনটা হবে মানে লিখে রাখো কোনটা হবে। নেক্সট 9 নম্বর দেখো, একমুখী গতি সম্পর্কে কোনটি সঠিক। অপশন এ গতি সামনে পিছনে হয়, অপশন বি গতি দুই দিকে হয়, অপশন সি গতি একদিকে হয়, অপশন ডি গতি বৃত্তাকারে হয়। এটা ছিল 9 নম্বর। 10 নম্বর দেখো শেষ প্রশ্ন, নিচের কোনটি একমুখী গতির উদাহরণ। অপশন এ দোলনা, অপশন বি পেন্ডুলাম, অপশন সি নদীর স্রোত, অপশন ডি সেলাই মেশিনের সুইচ। তাহলে আশা করছি 10টায় প্রশ্ন তোমরা দেখে নিয়েছো। এরপর আমরা আবার কোথা থেকে চলে যাব, 1 নম্বর থেকে পরপর এরপর আমরা উত্তরগুলো দিতে দিতে আসবো, অর্থাৎ উত্তরগুলো এবার আমি বলবো তোমরা মেলাবে এবং তোমরা উত্তর দেবে। ঠিক আছে? তো 1 নম্বরে বলেছিল সেলাই মেশিনের সূচের গতি কোন ধরনের, একমুখী, উভমুখী, সরল গতি, বৃত্তীয়, বলো তো। এটার উত্তর হচ্ছে অপশন বি উভমুখী গতি। নেক্সট দেখি কি রয়েছে, বলছে 2 নম্বর, দোলনার সামনে পিছনে গতি কোন ধরনের গতি, একমুখী গতি, সরল গতি, উভমুখী গতি, বৃত্তীয় গতি। এটার উত্তর হচ্ছে অপশন সি উভমুখী গতি। নেক্সট 3 নম্বর বলছে নিচের কোনটি উভমুখী গতির উদাহরণ, সোজা রাস্তায় চলা গাড়ি, নদীর স্রোত, দোলনার গতি, বৃষ্টি পড়া। বলো 3 নম্বরের প্রশ্নটার উত্তর কি হবে। উত্তর হবে অপশন সি দোলনার গতি। নেক্সট 4 নম্বর দেখো, যে গতি একদিকে হয় তাকে কি বলে, উভমুখী গতি, একমুখী গতি, পর্যাবৃত্ত গতি, বৃত্তীয় গতি। উত্তর হচ্ছে একমুখী গতি। নেক্সট 5 নম্বর দেখো, নদীর স্রোতের গতি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, উভমুখী গতি, একমুখী গতি, দোলন গতি, পর্যাবৃত্ত গতি। এটার হচ্ছে একমুখী গতি। নেক্সট 6 নম্বর, যে গতিতে বস্তু সামনে ও পিছনে চলে তাকে কি বলে, একমুখী গতি, উভমুখী গতি, বৃত্তীয় গতি, এলোমেলো গতি। বলো তো। এটার উত্তর হচ্ছে অপশন বি উভমুখী গতি। নেক্সট, উভমুখী গতির প্রধান বৈশিষ্ট্য কি, একদিকে চলা, বৃত্তাকারে চলা, দিক পরিবর্তন করা, থেমে থাকা। উত্তর হচ্ছে দিক পরিবর্তন করা। নেক্সট 8 নম্বর, একমুখী গতিতে দিক পরিবর্তন হয় কি, হ্যাঁ, না, কখনো কখনো, বলা যায় না। কি হবে এর উত্তর, উত্তর হচ্ছে না, নো। নেক্সট 9 নম্বরকে কোনটি সঠিক, গতি সামনে পিছনে হয়, গতি দুই দিকে হয়, গতি একদিকে হয়, গতি বৃত্তাকারে হয়। উত্তর হচ্ছে গতি একদিকে হয়। নেক্সট, নিচের কোনটি একমুখী গতির উদাহরণ, দোলনা, পেন্ডুলাম, নদীর স্রোত, সেলাই মেশিনের সুইচ। উত্তর হচ্ছে নদীর স্রোত। দেখো সবকটা উত্তর দিয়ে দিয়েছি, এবারে সাবমিট এক্সাম করব, দেখি উত্তরগুলো ঠিক হলো না ভুল। দেখো এখানে প্রত্যেকটাই তোমরা কিন্তু উত্তর ঠিক ঠিক দিয়েছো। দেখো একেরটাও ঠিক, দুইয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটাও কারেক্ট,
7-এরটাও কারেক্ট, 8-এরটাও, 9-এরটাও, 10-এরটাও। তাহলে প্রত্যেকটাই কিন্তু উত্তর তোমরা ঠিক দিয়েছো। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। কোনো অসুবিধা বা ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ এত সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।